নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে যেন জট ছাড়ছেই না। সে কি প্রাথমিক, কি মাধ্যমিক, কি উচ্চ মাধ্যমিক, প্রতিটি নিয়োগের ক্ষেত্রেই অনেকেই হাইকোর্টে যাচ্ছেন এবং সেই কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াচ্ছে। এমনই একটি খবর বর্তমান পত্রিকায় প্রকাশিত যে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ আগামী 1 এপ্রিল পর্যন্ত স্থিতাবস্থার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জেনে নিই আমরা খবরটিতে কি রয়েছে। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ওপর আপাতত আগামী 1 এপ্রিল পর্যন্ত স্থিতাবস্থার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এক আবেদনকারী তথা প্রাথমিকের শিক্ষকতার চাকরির পরীক্ষার্থী সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন। সেই মামলার প্রথম দিনে শুনানি ছিল আজ। সেখানেই বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি হেমন্ত গুপ্তার বেঞ্চ বিষয়টিতে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জবাব চেয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে ওই জবাব দিতে হবে এবং ততদিন পর্যন্ত নিয়োগের ওপর স্থিতাবস্থা বজায় থাকবে। প্রাথমিকের শিক্ষকতার চাকরির জন্য 2014 সালে বিজ্ঞপ্তি জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রায় 40,000 শিক্ষকের পদ খালি ছিল। সেই পদের জন্য প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী আবেদন করেন, কিন্তু প্রশ্নপত্রের সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন আসার প্রতিবাদ করে ফল প্রকাশের পর তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী। হাইকোর্টের সিঙ্গেল বিচারপতির বেঞ্চ রায় দেয় সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্নের জন্য বাড়তি নম্বর দিতে হবে এবং প্যানেল তৈরি করে চাকরিতে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু হাইকোর্ট এও জানিয়ে দেয় যারা আদালতে আবেদন করেছেন কেবল তারাই এই সুযোগ পাবেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন এক পরীক্ষার্থী বশির আহমেদ, কিন্তু ডিভিশন বেঞ্চ সেই রায়কে খারিজ করে দিয়ে সিঙ্গল বেঞ্চে যেতে বলে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা করেন ওই আবেদনকারী। তার আইনজীবী অতরূপ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, এ ধরনের মামলায় একজনের জন্য যা রায় হয় তা সবার ওপর বর্তায়, তাই কেবল সিঙ্গল বেঞ্চে আবেদনকারী নয় সমস্ত পরীক্ষার্থীদের ওপরেই তা বলবৎ হোক, কারণ সিলেবাসের বাইরের প্রশ্নের মুখোমুখি তো সবাইকেই দিতে হয়েছে। আবেদনকারীর হয়ে অন্য আইনজীবী হিসেবে ছিলেন আবু সোহেল। অন্যদিকে মামলাটি প্রথম দিনের শুনানি হলেও ক্যাভিয়েট করে রাখায় এজলাসে হাজির প্রাইমারি শিক্ষা পর্ষদের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় সওয়াল করতে গিয়ে বলেন, মামলা চলুক, তবে নিয়োগ যেমন চলছে সেটিও বজায় থাকুক। কিন্তু বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়ে দেন, না, আপাতত নিয়োগের ওপর আগামী 1 এপ্রিল পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে। আগামী 4 সপ্তাহ পরে শুনানি হবে। তো 1 এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তারপরে কি হয় সেটাই দেখার, আমরা তাকিয়ে থাকব সেই দিকে। ধন্যবাদ।